নমস্কার বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আজ অনেক দিন পর আমি আপনাদের সামনে একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদেরকে একটি মাটনের রেসিপি করে দেখাচ্ছি। এই রেসিপিটা অত্যন্ত সহজ ও খুব কম উপকরণে তৈরি করা যায়। প্রথমে গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে আমি তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। এবার তেলটা গরম হতে হতে একটা ছোট বাটিতে আমি সামান্য পরিমাণ নুন জল গুলে রেখেছি। যখন দেখব তেলটা থেকে ধোঁয়া ছাড়তে শুরু করেছে, অর্থাৎ তেলটা গরম হয়ে এসেছে, তখন আমি এই নুন জল থেকে অল্প অল্প করে তেলের মধ্যে ছিটিয়ে দেব। এইভাবে রান্না করলে মাংসের স্বাদ দ্বিগুণ হয়ে উঠবে। এরপরে ফোড়ন হিসাবে আমি এখানে ব্যবহার করেছি জয়িত্রী, গরম মশলা অর্থাৎ লবঙ্গ, এলাচ, দারচিনি, সঙ্গে বড় এলাচ আর একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ কুচনো পেঁয়াজ। এবার এই পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমাদের সময় নিয়ে ভেজে নিতে হবে। এই সময় আমি পেঁয়াজের মধ্যে খানিকটা নুন দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা ভাজতে কিছুটা হলেও কম সময় লাগবে। পেঁয়াজটা মোটামুটি গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম মাটনের পিসগুলো। তারপর মাটনটা খানিকক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে যখন দেখব এর কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 1.5 চামচ মতো আদা বাটা। আদা বাটা দিয়ে মাটনটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপর একে একে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর তারপর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালোভাবে মাংসের সঙ্গে কষিয়ে নেব। পেঁয়াজ ভাজার সময় আমি সামান্য পরিমাণ নুন দিয়েছিলাম। এই সময় এখানে আমি আরও কিছুটা নুন অ্যাড করে দিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম 1.5 চামচ মতো রসুন বাটা, আর দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। রসুন এবং কাঁচা লঙ্কাটা আমি একটু পরেই ব্যবহার করলাম, এতে মাংসে রসুনের ফ্লেভারটা ভালোভাবে বজায় থাকবে। তারপর আবারও মিডিয়াম আঁচে সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাতে থাকবো এবং এতে যোগ করে দেব 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ কালো মরিচের গুঁড়ো। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে এতে দিয়ে দেব ফ্যাটানো টক দই। খেয়াল রাখবেন, ফ্যাটানো টক দই যখন মাংসের মধ্যে অ্যাড করবেন সেই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন, নইলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার দইটাকে মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর খানিকক্ষণ ঢাকা দিয়ে মাংসটাকে রান্না করে নেব। মিনিট 5 পর ঢাকনাটা খুলে নিয়ে দেখব মাংসটা বেশ ভালোভাবে কষে এসেছে। এই সময় এখানে আমি যোগ করে দেব গরম জল। তারপর গরম জলটাকে মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে এইভাবেই আমরা কষিয়ে নিতে পারি 1 ঘন্টার জন্য। তবে আমি এখানে সময়টাকে কিছুটা বাঁচানোর জন্য এই অবস্থায় এটাকে প্রেসার কুকারে ট্রান্সফার করে দিলাম। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নবরত্নের সঙ্গে আসতে পারেননি, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেওয়ার জন্য। প্রেসার কুকারে 5 থেকে 6টা হুইসেল দিয়ে নিয়েছি আমি। তারপর এইভাবে রেখে দিয়েছি যতক্ষণ না পুরো প্রেসারটা রিলিজ করে। প্রেসারের ঢাকনাটাকে খুলে নেব এবং একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল
মাটনের এই সুন্দর রেসিপিটি। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি ফিরে আসব পরবর্তী ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নবরত্নের সঙ্গে থাকবেন। নমস্কার।